রাজধানীর কড়াইল বস্তিতে ১ ঘন্টার আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার বিকেল ৪টার দিকে আগুন লাগে। পরে ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ৯টি ইউনিট। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের। রাজধানীর গুলশান লেক ঘেঁষা কড়াইল বস্তিতে আগুনের ঘটনা নতুন নয়। বুধবার বিকেল ৪টার দিকে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয় বাসিন্দারা। নিম্ন আয়ের মানুষের বসতি হওয়ায় সন্ধ্যার আগ দিয়ে অধিকাংশই জীবিকার তাগিদে ছিলেন ঘরের বাইরে। আগুনের খবর পেয়ে ছুটে এসে দেখেন ঘরবাড়ি জিনিসপত্র পুড়ে ছাই। দেখছি না কিভাবে লাগছে। প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বেশিরভাগ ঘর বাঁশ ও কাঠের হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পরে আরও 7টি ইউনিট যোগ দেয়। 9টি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে তার আগেই নিঃস্ব শতাধিক পরিবার। হঠাৎ করে কি যেন একটা বাস্ট হইলো, মানে ছোট ছিল, আগুন ধরতেছে তো ধাম করে একটা বাস্ট হয়েছে। আমরা পানি দিয়া সবাই মিলে চেষ্টা করছি, পারি নাই। আমি কাজে ছিলাম, কাজে তাই আগুনে পুরা খবর হইনা আইছি, আইয়া দেই সব পুরা ছাই হয়ে গেছে। মনে করেন আইয়া ছাই দে 12টার মাল সামানা ঘর দুয়ার ভাঙা চুরা শেষ। না কিছুই বার করি নাই, দুইটা বাচ্চা নিয়ে খালি বাড়িয়ে গেছি, কিছুই নেই। ফায়ার সার্ভিস বলছে কাছেই লেক থাকায় সহজে পানি পাওয়ায় বাড়েনি আগুনের ভয়াবহতা। 5টা 12 মিনিটে নিয়ন্ত্রণে আসে এবং 6টা 20 মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন হয়। উক্ত আগুনে কোনো আহত বা নিহত হয়নি। এখানে গ্যাসের লাইন আছে, বিদ্যুতের লাইন আছে, চুলা আছে, বিভিন্ন কারণে হয়তো লাগতে পারে। আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো কী কারণে আগুন লাগছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিত্তবানদের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।